চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে সামনে রেখে আগামী 7 এপ্রিল থেকে উদয়পুর শহরে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত চৈত্র সেল। প্রতি বছরের মতো এবারও এই ঐতিহ্যবাহী বাজারকে ঘিরে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং জোর প্রস্তুতি চলছে। এবারের চৈত্র সেলকে আরো ব্যবসা বান্ধব করতে উদয়পুর পৌর পরিষদ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জানিয়েছেন, ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এবারের সেল সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। ফলে ব্যবসায়ীদের কোনো ধরনের কর দিতে হবে না। পাশাপাশি বাজার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের খরচও বহন করবে পৌর পরিষদ, যার ফলে ব্যবসায়ীরা বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। অন্যদিকে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের সুবিধা নিশ্চিত করতে কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে। ফুটপাত বা রাস্তার পাশে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এই নিয়ম অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সেন্ট্রাল রোড সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের পেছনের নির্ধারিত স্থান এবং শিশু উদ্যান ময়দানে দোকান বসানোর অনুমতি দেওয়া হয়েছে। পৌর পরিষদের এই উদ্যোগে একদিকে যেমন ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি শহরবাসীরাও যানজট মুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ পাবেন। সব মিলিয়ে চৈত্র সেলকে ঘিরে উদয়পুরে উৎসবের আমেজ ক্রমেই বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে। আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ কারণে ডেকেছি। সেটা হলো, প্রতি বছরের ন্যায় আমরা এবছর চৈত্র মেলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গত কয়েক বছর ধরে আমাদের এই শিশু উদ্যানে চৈত্র মেলার হাট বসত। এখানে জায়গার কিছুটা সংকুলনের অভাব হয়ে গেছে এবার। এই কারণে আমরা এটা সহ আরেকটি বর্ধিত জায়গা আমরা নিয়েছি। সেটা হলো আমাদের ত্রিপুরা স্টেট ব্যাংক কোঅপারেটিভ বা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পেছনে আমাদের যে পার্কিং জোনটা রয়েছে, বিশাল জায়গা রয়েছে সেখানে, এখনো এটা ফাঁকা রয়েছে। সেই জায়গাতে আমরা এবারকার চৈত্র মেলাটা বসাতে সিদ্ধান্ত নিয়েছি। অনেক লোক সেখানে বসতে পারবে। এই জন্য তাদের কাছ থেকে আমরা কোনো ট্যাক্স নেব না, কোনো টাকা তাদের কাছ থেকে পৌরসভা নেবে না। গত কয়েক বছর ধরেও আমরা নিয়ে নিই এবং যত রকমের সুবিধা রয়েছে সমস্ত রকমের সুবিধা তাদেরকে প্রোভাইড করার আমরা চেষ্টা করেছি। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। বিদ্যুতের লাইনও আমরা করে দেব, তবে তাদের প্রয়োজন মতো তারা বাল্ব ব্যবহার করবেন, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বিলটা আমরা দেব, যাই বিল আসে সেটা আমরা দেব। তার জন্য বিদ্যুতেরও ব্যবস্থা হয়ে গেছে।